হুম এখন আজকে যেটা আলোচনা করছি হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া নিয়ে। ফাইব্রোমায়ালজিয়া একটা কি কন্ডিশন যে পেইন এবং থাকে এবং কনস্ট্যান্ট ডিসেবিলিটি থাকে। এটা কেন হয়? আনএক্সপ্রেস সিম্পটম কেন হতে পারে? এটা বেশি হয় ইউএস এবং ইউকেতে বেশি হয়। ফাইব্রোমায়ালজিয়া তাদের ক্ষেত্রে ঘটে যাদের যে কোনো এজ হতে পারে, যেমন অ্যাডাল্টের ক্ষেত্রে ঘটে। এটা প্রিডিমেন্স কারের ক্ষেত্রে এজ, যেটা কি 70% ওমেনের ক্ষেত্রে এবং যাদের 70 উপর বয়স থাকে। এক্ষেত্রে স্ট্রং লিখে থাকে ফিমেলদের বেশি থাকে 10 to 12। রিস্ক ফ্যাক্টর কাদের ক্ষেত্রে থাকে? যাদের সাইকোলজিক্যাল ডিস্ট্রেস থাকে, যেমন প্রিভিয়াস অ্যাবেস, মেন্টাল ডিসহারমোনি, অ্যালকোহলিজম, ইলনেস এবং দ্য ফ্যামিলি পুর সেলফ হেলথ, প্রিভিয়াস ইঞ্জুরির কারণে হতে পারে এবং লো ইনকামের কারণে হতে পারে। ফাইব্রোমায়ালজিয়া কেন হয়? রেস এবং কালচারের কারণে হতে পারে, প্যাথোফিজিওলজি। এটা কাদেরকে আনরেস্ট দুই টাইপের অ্যাবনর্মালিটি হতে পারে, যেমন ইন্টেলিজেন্টে থাকে। যেমন প্রথম কী হয়, ডিস্টার্ব থাকে, নন রেগুলেটরি স্লিপ থাকে, পেন সেন্সেশন থাকে। এটা থেকে থেকে অ্যাবনর্মালি সেন্ট্রাল পেইন প্রসেসিং হলে এই ধরনের সমস্যা হয়। এখন কী ফিচার থাকে তার? ইউজুয়াল সিমটম থেকে পেইন থাকে, ফ্যাটিগেবিলিটি থাকে, ডিসেবিলিটি থাকে, ব্রোকেন এবং নন রেস্ট্রিক্টিভ স্লিপ থাকে এবং লো ক্যাপাসিটি এটিভিটি পুর কনসেন্ট্রেশন থাকে। ইউজুয়াল সিমটম ভেরিয়েবল লোকোমোটর থাকে, আর্লি মর্নিং স্টিফনেস থাকে, ফিলিং অফ সোলিং হয়, ইনহ্যান্ড থাকে, বিস্টাল ফিঙ্গার টিংলিং থাকে। অ্যাডিশনাল কী থাকতে পারে? নন থ্রোবিং বা ইন্টার হেডেক থাকে, টেনশন হেডেক, কোকল অ্যাবডোমেন পেইন থাকে, ব্লোটিং থাকে, ভেরিয়েবল বাওয়াল হ্যাবিট থাকে, এটার ব্লাডার ফুলনেস থাকে, নকচার ফ্রিকোয়েন্সি থাকে এবং হাইপার অ্যাকুইসিস থাকে, ডিসপেরিনি থাকে, ডিসকমফোর্ট থাকে এবং ওয়েন টাচ থাকে। ফ্রিকোয়েন্টলি সাইড ইফেক্ট থাকে, ড্রাগ থাকে, কেমিক্যাল সেন্সিটিভিটি ডেভেলপমেন্ট করে। পেশেন্টের প্রথম কী থাকবে? প্রচুর পরিমাণ পেইন থাকবে, সাথে কী থাকবে? ওটস থাকবে নেক এবং ব্যাকে। একটা ছেলে কী থাকবে? ডিফিউজি থাকবে এবং সে অ্যানালিসিস এনএসিতে কাজ হবে না। ফিজিওথেরাপি যদি দেওয়া হয় তাহলে ফাইব্রোমায়ালজিয়া আরও খারাপ হয়ে যাবে। ফ্যাটিগেবিলিটি হইতে পারে বেশি, এটা মর্নিংয়ে বেশি ডেভেলপমেন্ট করে এবং এটা মেজর প্রবলেম। ডিসেবিলিটি বেশি দেখা যায়। বেশি ক্ষেত্রে ড্রেস ফিট এবং গ্রুম দেমসেলফ থাকে এখানে বেশি ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে শপিং এবং হাউজাগের মতো কাজ সে করতে পারবে না। এক্ষেত্রে কিন্তু মেজর ডিফিকাল্ট ডেভেলপমেন্ট করবে এবং কাজ করতে পারবে না, বা পরবর্তীতে ফেটে কারণে কাজ করতে পারবে না। এই জন্য সেরকম কিছু পাওয়া যাবে না। হাইপার পাওয়া যেতে পারে এবং ডিজিটাল প্রেশারটা মডারেট থাকবে। স্কিন বিশ্লেষণ করবে, ব্লাড টেস্টে কোনো অ্যাবনর্মালিটি থাকবে না, ইভিংসে কোনো অ্যাবনর্মালিটি থাকবে না। ও এবং পেশেন্টের সিমটম এবং স্ক্রিনিং করে আদার কন্ডিশন পেশেন্টের কিছু সিমটম দেখা দিতে পারে। এসটিএমসি বিবিজিং এদের করা হয় না, বাট বোন স্কিউটোকেটে বেশি হয় এবং এবং এটা নিশ্চিত নেগেটিভ টেস্ট করলে হয়। ম্যানেজমেন্টের উদ্দেশ্য হলো যে প্রথম হলো যে একটা মানে এখন আমরা কী বিশ্লেষণ করতে পারি? যেমন ফুল ব্লাড কাউন্ট করতে পারি, লিভার করতে পারি, লিভার ফাংশন টেস্ট করতে পারি, যেটা করলে এবং এবং এটা তো সেডিমেন্টারি রেট করতে পারি, সেটি প্রোটিন করতে সিরাম অ্যামাইলেট এ, ইমিউনোগ্লোবিন করতে পারি, থাইরয়েড ফাংশন করতে পারি, ক্যালসিয়াম এবং অ্যালবুমিন, পটাশিয়াম, অ্যালকালিন ফসফেটাস এবং প্যাথেড হরমোন, হাইড্রোক্সি ভিটামিন ডি, এনজিওটেনসিন, কভাটিক এনজাইম, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, এক্সিকিউটেবল নিউক্লিয়াস এনজাইম, ইনহিবিটরি ফ্যাক্টর, অ্যান্টিসাইক্লিক পেপটাইড অ্যান্টিবডিজ এবং কমপ্লিমেন্ট C3 ও C4, লার্ভাস অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকার্ডিওলিপিড অ্যান্টিবডি এবং স্ট্রোকল অ্যান্টিবডি। কী করতে স্ক্রিনিং করতে? জেনেটিক ডিসঅর্ডার ইন্ডিকেট করতে হবে, ইনফ্লামেটরি ডিজিজ দেখতে পারে, হাইপোথাইরয়েডিজম আছে কিনা, হাইপোপ্যারাথাইরয়েডিজম, অস্টিওম্যালাসিয়া এবং সার্কোড আছে কিনা, এবং অটো ইনফ্লামেটরি এবং অটোইমিউন কোন ডিজিজ আছে কিনা, এটা দেখার জন্য। এখন আমরা ম্যানেজমেন্ট করতে পারি আমরা পেশেন্টকে। ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি? পেশেন্টকে কন্ডিশন ইমপ্রুভ করা এবং ফিজিক্যাল সাইকোলজিক্যাল এটা আনরিজার্ভ করে ঠিক করা এবং পেইন কন্ট্রোল করা এবং ইমপ্রুভ করা। এডুকেশন সবসময় লাগবে। তার তার স্পাউস বা ফ্যামিলি ক্যারিয়ারকে এডুকেশন দিতে হবে প্রথমত। এবং প্রথমত সেক্ষেত্রে মানে ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে ভালো বোঝা যায় না, কারণ এক্ষেত্রে পেইন হতে পারে বা ইনফ্লামেশন হওয়ার চান্স, আবার এক্ষেত্রে ইনফ্লামেশন বা টিস্যু ড্যামেজ ডিজিজ চান্সটা এখানে কম। এবং এক্ষেত্রে ক্ষেত্রে পারে পোর্সিলি বা এরা পেইন হলে কী হলে সেলফ পারপাসে সাইকেল হতে পারে এবং প্রবলেম বেস এক্ষেত্রে প্রবলেম বেস ম্যানেজমেন্ট করতে হবে। ডায়াগনোসিস করতে পারে পেশেন্টকে সিমটমের বিষয়তে ডায়াগনোসিস করতে হবে। রিভিউ ডোনাট ইনভেস্টিগেশন করতে পারি যাতে সিরিয়াস প্যাথোলজি এবং সিরিয়াস প্যাথোলজি করা হয় এবং বর্তমানে টেস্ট এখন করা হয় না। আমরা এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে কী দেবো? লোডোজ অ্যামনোটিপ্লিম দেবো 10 থেকে 75 মিলিগ্রাম পার নাইটে দেবো এবং এর সাথে কী দেখবো? ফ্লুক্সিন দেবো না। এটা থেকে এবং এটা থেকে ডেল্টা স্লিপটা রিমুভ করবে এবং পরবর্তীতে স্মাইল করার কোনো সমস্যা সেটা ইমপ্রুভ করবে। যারা ফাইব্রোমায়ালজিয়া আছে তার কী হতে পারে? ইন্টলারেন্স যদি হঠাৎ করে স্মল অ্যাট্রিবিউট, তাহলে তার ইন্টলারেন্স ডেভেলপ করার চান্স আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রামাডল বা সেরোটোনিন, নরএড্রেনালিন বা রিয়েডাপ্টিক ইনহিবিটর বা ডিলুজিটিন বা অ্যান্টিকর্পোরেটিভ গার্বেন্টি দিলে দেখা যাচ্ছে রেসপন্সটা খুব কম করে। এক্ষেত্রে কী করে? অ্যারোবিক এক্সারসাইজ যদি করা হয় তাহলে ওয়েলবিংটা ইমপ্রুভ করবে এবং সিপটা বাড়াবে। এবং এক্ষেত্রে সেলফ রিলেটেড কিছু স্ট্রেস নিতে হবে, কগনিটিভ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ করতে হবে এবং রিল্যাক্সেশন টেকনিক নিতে হবে। এটাতে সাবলিমিনারি অ্যাংজাইটি রিমুভ করতে হবে, কারণ তার লাইফে ডিস্ট্রেসিং হয়ে যাচ্ছে এর ফলে। প্রথম এই জন্য প্রপার কাউন্সিলিং করতে হবে। পেশেন্টের যদি অর্গানাইজেশন আছে তাদের ক্ষেত্রে আমরা এডিশনাল ইনফরমেশন দিতে সাপোর্ট দিতে হবে। এর সাথে কী করতে থাকো? কোয়ালিটি লাইফটা ইমপ্রুভ করতে হবে এবং তার কপ করার অ্যাবিলিটি বাড়াতে হবে এবং
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বছর ধরে এই সিমটমটা বুদ্ধিমান থাকতে পারে। আলোচনাটা এতটুকুই ছিল।